রহমাতুল্লাহি আলাইহি আমার কলিজার টুকরা শায়েখ বলতেন, বাবা চরমনাইয়ের ময়দান এমন একটা ময়দান, এই ময়দানে আসলে কেমন যেন বয়ান ছাড়াই মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। বলে কান্দো কেন? বলে কেন কান্দি আমিও জানি না, এই ময়দান আমাকে কেন আগে নিয়ে আসো নাই রে বন্ধু। এই ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানে যাওয়ার সাথে সাথে মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওই দাড়ি ছাড়া মানুষটার মুখের মধ্যে দাড়ি উঠে যায়। যেই মানুষটা শার্ট গায়ে দিত, গেঞ্জি গায়ে দিত, তার গায়ের মধ্যে লম্বা জামা। যেই মানুষ পাগড়ি চিনত না, তার মাথার মধ্যে পাগড়ি। যেই মানুষ মেসওয়াক চিনত না, তার মুখের মধ্যে মেসওয়াক। পকেটের মধ্যে তাসবিহ, পকেটের মধ্যে মেসওয়াক, পকেটের মধ্যে টিস্যু পাওয়া যায়। যার পকেটে থাকতো ইয়াবা, বিড়ি, সিগারেট, এই ধরনের বস্তু থাকতো। আজকে চরমনাইয়ের ময়দানে যাওয়ার কারণে, ওই ময়দান এমন একটা সিরের ময়দান, ওখানে যাওয়ার সাথে সাথে কেমন যেন আল্লাহ তার পরিবর্তন করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এর জন্য বন্ধু আগামী অগ্রহায়ণে 26, 27, 28 নভেম্বর চরমনাইয়ের বার্ষিক মাহফিল। আমরা কোন কোন ভাই নিয়াত করতে পারি চরমনাইয়ের মাহফিল একবার যাবো ইনশাআল্লাহ। কে কে আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল শায়েখে চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে শায়েখে চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। চরমনাইয়ের মাহফিল বড় দামি মাহফিল। এই মাহফিলে গেলে একটা খারাপ মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। যাওয়া লাগবে নি? জোরে বলে। ফুটল গোলাপ চরমনাইর ময়দানে, কত পাগল ঘর সারিল জীবনে, কত পাগল ঘর সারিল জীবনে। ফুটল গোলাপ চরমনাইর ময়দানে, কত পাগল ছুটে আসে ঘেরানে, কত পাগল ছুটে আসে ঘেরানে। ওই বাগানে কত পাগল গেল হায়, কত মানুষ পাগড়ি নিয়ে বাড়ি যায়, কত মানুষ লম্বা জামা গায়ে দেয়, বেহেশতি ফল বিলায় যিনি ওই ময়দানে, সদা তাহার পানি রয় চোখের কোণে, সদা তাহার পানি রয় চোখের কোণে। আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ। আমরা শায়েখে চরমনাইকে পেয়ে খুশি না বাজার? আওয়াজ দেন, খুশি না বাজার? আজকে যার আগমনে এই এলাকা ধন্য হবে, এই শায়েখে চরমনাই, আমরা যাকে কলিজা দিয়ে ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করি, রুহানিয়তের দিক থেকে যিনি আমাদের রাহবার, আমাদের নেতা, আমাদের শায়েখ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে এই শায়েখ আমাদের মাঝখানে আসতেছেন, আমরা খুশি না বাজার? মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ।
এই মজলিস বড় দামি মজলিস। এই মজলিসে আসলেই গুনাহ মাফ, বসলেই গুনাহ মাফ। জিকিরের মজলিসে আসলে আল্লাহর রহমত সাকিনা বর্ষণ হইতে থাকে। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ শান্তি কোথাও নাই। শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি তালাশ করতে চাও, কোথাও শান্তি পাওয়া যাবে না। 20 তলা বিল্ডিং এর উপরে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে শান্তি নাই, কোথাও শান্তি নাই। যদি শান্তি তালাশ করতে চাও, একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। আল্লাহু আকবার বলেন। একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। শান্তি কোথাও নাই। শান্তি যদি পাইতে চাও, আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহর জিকির যদি জবানে রাখতে পারো, হামেশা তোমার জিহ্বাটা যদি জিকিরের রসের দ্বারা ভিজায় রাখতে পারো, এই দিলের মধ্যে শান্তি অনুভব হবে। এই শান্তির মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিন্দা দর আজ জিকির সুবহ শামরা, দরতগা ফুল মগুজর আয়া মরা, ইয়াদে হক মদগে যাই রুহেরা, মরহুমা মদি দিলে মাজরুহেরা। দুনিয়ায় যেমন শরীরের মধ্যে আঘাত লাগলে, ব্যথা হইলে, অসুস্থ হইলে যেমন ঔষধ ব্যবহার করা হয়, ব্যথার জায়গায় যেমন মলম ব্যবহার করা হয়, তোমার আমার বাম দুধের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার নাম হইল কলব। যখন মানুষ গুনাহ করে, একটা দাগ পরে, আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ পরে, আরেকটা গুনাহ, এরকম গুনাহ করতে করতে কলবের মধ্যে একটা ময়লাওয়ালা কলবি জমা হয়ে যায়, ময়লাওয়ালা কলব হয়ে যায়। এই কলবটা অসুস্থ কলবে পরিণত হয়ে যায়। এখানে দুনিয়ার কোনো ঔষধ লাগাইলে কাজ হবে না, দুনিয়ার কোনো মেডিসিন লাগাইলে কাজ হবে না। এখানে আল্লাহর জিকির যদি লাগাও, আল্লামা রুমি বলেন, মাওলার জিকিরের তলোয়ারের ধাক্কা যদি লাগাইতে পারো, আমার মাওলার জিকির যদি লাগাইতে পারো, তোমার ওই গুনাহওয়ালা কলবটা পরিষ্কার হয়ে সাফ হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির যখন কলবের মধ্যে ধাক্কা মারবা, আল্লাহর জিকিরের তলোয়ার দিয়ে যখন কাটতে থাকবা, নাই নাই কিছু নাই, সন্তান নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিছুই নাই, এমনকি আমি নিজেও নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। তলোয়ার দিয়ে যখন কলবের উপরে ধাক্কা মারবা, এই তলোয়ার দিয়ে যখন কলবের উপরে মলম লাগায় দেবা, তোমার অসুস্থ কলবটা আল্লাহ তোমাকে সুস্থর ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলেন।
জাদ্দিদু ঈমানাকুম, পয়গম্বর বলেন ঈমানকে নতুন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে কেমন নতুন করব? ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কালার কি, রং কি, ডিজাইন কি, কিছুই বলা যায় না। ঈমানকে কেমনে নতুন করব? পয়গম্বর বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি কর। যদি আল্লাহর জিকির বেশি বেশি করতে পারো, তোমার পুরান ঈমান আল্লাহ আবার নতুন ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার জোরে বলেন। এর জন্য আমার মাওলার জিকির জবানে রাখা লাগবে। জিকির যারা করবে, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যারা আমার মাওলার জিকিরের রসের দ্বারা জিহ্বাটা ভিজা রাখবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলে যাবে। জিকির করো, জিকির করো মুসলমান, জিকির করলে তাজা হবে তোর ঈমান। জিকির হলো আত্মার এক বড় খোরাক, জিকির করলে কবরে জ্বলবে চেরাগ। জিকির হলো আল্লাহ তাআলার মহান নাম, জিকির হলো আল্লাহ তাআলার মহান নাম। জিকির করলে হারাম হবে জাহান্নাম। আল্লাহ 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 আল্লাহ। এরকম কলবের উপরে ধাক্কা মারতে থাকো, ধাক্কা মারতে মারতে কলব পরিষ্কার হয়ে যাবে। তরিকার 5টা ঔষধ, 1 নম্বরে সকাল বিকাল আমার আল্লাহর জিকির করা। আমার আল্লাহ কালামের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি আমি মাওলার জিকির করো, বিশেষ করে সন্ধ্যা এবং সকালে আমি মাওলার তাসবিহ বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ ওয়ালাদের বই পুস্তক পড়া। 2 নম্বরে 3 নম্বরে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকিরের মধ্যে থাকা। হালকায় জিকির তালিমের মধ্যে থাকো, দিলটাকে তাজা করে দাও। 4 নম্বরে মাসিক ইস্তেমা সব গুজারি করো। 5 নম্বরে চরমনের মাহফিল কামাই দিও না। এই চরমনের মাহফিল এমন একটা জায়গা, ওই জায়গায় গেলে ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। চরমনের ময়দান ব্যাটারি চার্জের একটা মাধ্যম। আল্লামা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আমার কলিজার টুকরা শায়েখ বলতেন, বাবা চরমনের ময়দান এমন একটা ময়দান, এই ময়দানে আসলে কেমন যেন বয়ান ছাড়াই মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। বলে কান্দো কেন? বলে কেন কান্দি আমিও জানি না। এই ময়দান আমাকে কেন আগে নিয়ে আসো নাই রে বন্ধু। এই ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানে যাওয়ার সাথে সাথে মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ওই দাড়ি ছাড়া মানুষটার মুখের মধ্যে দাড়ি উঠে যায়। যেই মানুষটা শার্ট গায়ে দিত, গেঞ্জি গায়ে দিত, তার গায়ের মধ্যে লম্বা জামা। যেই মানুষ পাগড়ি চিনত না, তার মাথার মধ্যে পাগড়ি। যেই মানুষ মেসওয়াক চিনত না, তার মুখের মধ্যে মেসওয়াক। পকেটের মধ্যে তাসবিহ, পকেটের মধ্যে মেসওয়াক, পকেটের মধ্যে টিস্যু পাওয়া যায়। যার পকেটে থাকতো ইয়াবা, বিড়ি, সিগারেট, এই ধরনের বস্তু থাকতো। আজকে চরমনাইয়ের ময়দানে যাওয়ার কারণে, ওই ময়দান এমন একটা সিরের ময়দান, ওখানে যাওয়ার সাথে সাথে কেমন যেন আল্লাহ তার পরিবর্তন করে দেয়। ঠিক কিনা জোরে বলেন। এর জন্য বন্ধু আগামী অগ্রহায়ণে 26, 27, 28 নভেম্বর চরমনাইয়ের বার্ষিক মাহফিল। আমরা কোন কোন ভাই নিয়াত করতে পারি চরমনাইয়ের মাহফিল একবার যাবো ইনশাআল্লাহ। কে কে আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল শায়েখে চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ জোরে। শায়েখে চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। চরমনাইয়ের মাহফিল বড় দামি মাহফিল। এই মাহফিলে গেলে একটা খারাপ মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। যাওয়া লাগবে নি জোরে বলে। ফুটল গোলাপ চরমনাইর ময়দানে, কত পাগল
ঘর সারিল জীবনে কত পাগল ঘর সারিল জীবনে ফুটল গোলাপ চরমনাই রাই ময়দানে কত পাগল ছুটে আসে ঘেরানে কত পাগল ছুটে আসে ঘেরানে ওই বাগানে কত পাগল গেল কত মানুষ পাগড়ি নিয়ে বাড়ি যায় কত মানুষ লম্বা জামা গায়ে দেয় বেহেশতি ফল বিলায় যিনি ওই ময়দানে সদা তাহার পানি রয় চোখের কোণে সদা তাহার পানি রয় চোখের কোণে। এর জন্য বন্ধু অ্যাডভার্টাইজ না কিছুই না, ওখানে এমন হাজার হাজার নয় লক্ষ লক্ষ দাড়ি ছাড়া মানুষ, বিড়ি করবে নামাজি, লক্ষ লক্ষ খারাপ মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? একটা না দুইটা নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি নিয়ে কবরে চলে গেছে। হাজারো মানুষের লাশ কবরের মধ্যে এখনো তাজা পাওয়া গেছে। এরকম চরমনাইয়ের মুরিদ আছে না নাই? পটুয়াখালী জেলার সভাপতি সদর 7 মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছিল, ফেসবুকে ছবি দিয়ে দিছে। 7 মাস পরে কবরে বৃষ্টির কারণে ভেঙে গেছে। দেখা গেল কাপনের কাপড় একেবারে লাশ তাজা পাওয়া গেছে। আল্লাহু আকবার বলে। এর জন্য চাপাবাজি না, কোনো বাটপারি না, ফাজলামি না, কোনো অ্যাডভার্টাইজ না, কিছুই না। ওই জায়গার মধ্যে গেলে কেমন যিনি মানুষ পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ এই জায়গার সাথে আল্লাহর নবীর সাথে সম্পর্ক আছে। কারণ ফজলুল করিম তার সন্তান সৈয়দ আল্লামা ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তার সন্তান আমিরুল মুজাহিদিন সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমার শায়েখ, তার শায়েখ হইল ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, তার শায়েখ হইল ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাই, তার শায়েখ হইল উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, তার শায়েখ হইল কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোই। আল্লাহু আকবার জোরে বলেন। এই জায়গায় আসলেই কেমন জানি মানুষ পরিবর্তন হয়ে যায়। কারণ কি? আল্লাহ ওয়ালাদের সাথে রুহানিয়াত আছে। ঠিক কিনা জোরে বলেন? চরমনাইরা পাগল বলি উজানিতে কি পাইল, কি ধনে হইয়া ধনী মহাজনী করিল। চরমনাইরা পাগল বলি উজানিতে কি পাইল, কি ধনে হইয়া ধনী মহাজনী করিল। সাংচরমনাই পোষ্ট উজানি থানা তাগার গঙ্গভি, থানা তাগার গঙ্গভিতে জেলা সোনার মদিনায়। এই ঠিকানায় কত পাগল
কি ধনে হইয়া ধনী মহাজনী করিল। এর জন্য আল্লাহওয়ালাদের সোহবাতে আসো। আল্লাহওয়ালাদের সোহবাতে আসলে লাভ হবে কি? বলে একটা চুম্বকের সাথে যখন লোহার সাথে একসাথ করা হয় তখন এই লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ ঢোকে, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সংস্পর্শে আসো, আল্লাহওয়ালাদের সোহবাতে আসো। আল্লাহওয়ালাদের সোহবাতে আসলে জীবনটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এমন পরিবর্তন হয়ে যাবে তুমি আমার মাওলাকে নিয়ে, আমার নবীর মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারবা। এর জন্য আল্লাহওয়ালাদের সোহবাতে চলে আসো। আল্লাহওয়ালাদের সোহবাতে যারা আসবে তাদের আমলের পরিবর্তন হয়ে যায়, আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেয়, নেক আমল বেশি বেশি করে। এই জন্য যারা নেক আমল বেশি বেশি করে তারা হলো আমার মাওলার বন্ধু। আর আমার মাওলার বন্ধু যারা, তাদের দুনিয়াও টেনশন না, আখিরাতেও টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে আমার বন্ধু যারা হবে তাদের কবরে কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানেও টেনশন নাই। যারা আমার বন্ধু হবে তাদের হাসরের ময়দানে কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। এর জন্য বন্ধু, চরমনাই এমন একটা জায়গার নাম, এখানে হাজার হাজার মানুষ যাওয়ার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। ও বন্ধু, যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনে নাও। দুনিয়ার হায়াত বেশি দিন নয়, একদিন চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। কিন্তু কি নিয়ে বিদায় হব, কি নিয়ে কবরে রওনা দিলাম, এটা হইল সবচাইতে চিন্তার বিষয়। ধনীও থাকবে না, গরিবও থাকবে না, 100 তালা মালিকও থাকবে না, কোটিপতিও থাকবে না, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, শ্রমিক কেউ থাকবে না। সবাইকে দুনিয়ার থেকে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার থেকে যখন যাওয়াই লাগবে, কি নিয়ে মাওলার কবর রওনা দিলা? যদি একবার চিন্তা করো, এই দুনিয়ার মোহাব্বত দিলের থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে। দুনিয়ার মোহাব্বত দিলের থেকে দূর করো, আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে বসায় দাও, নবীর আদর্শ দিলের মধ্যে বসায় দাও, নবীর মোহাব্বত দিলের মধ্যে বসায় দাও। আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত যারা করবে, এরকম মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মালিক বানায় দেবে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একজন কালো মানুষ ছিল। এই মানুষটা দেখতে চেহারাও বেশি সুবিধা ছিল না, কালো ছিল, কিন্তু আল্লাহওয়ালা এমন মালিকের সাথে সম্পর্ক ছিল, আমার মালিকের সাথে এমন সম্পর্ক ছিল, হাঁটতে, বসতে, শুইতে সবসময় আমার মালিকের জিকিরের রসের দ্বারা জিহ্বাটা ভিজায় রাখতো। সবসময় আমার মালিক নিয়ে বলতো, আমার মালিক যদি আমার মাফ না করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে ফুলের মালা দেয়, এই ফুলের মালা আমার কোনো কাজে আসবে না। আর আমার মালিক যদি আমার কবরে যাওয়ার পরে মাফ করে দেয়, আমারে সবাই যদি কবরের উপরে জোতার মালাও দেয়, আমার এই জোতার মালা কোনো কাজে আসবে না। আমার মাওলা আমারে মাফ করে দিলে এটাই হলো আসল পরিচয়, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য বাবাজি, আমার মাওলার মোহাব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে। এর জন্য শায়েখদের চেহারার মধ্যে তাকাইলে সগীরা গুনাহ মাফ। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, যারা হক্কানি আলেমদের সাথে মুসাফা করে, হাত আগায়া দেয়, কেমন যেন ওই লোকটা আমি নবীর সাথে মুসাফা করে। আল্লাহু আকবার বলেন। যারা আমার হক্কানি উলামায়ে কিরামের চেহারার দিকে তাকায়, তারা কেমন যেন আমার নবীর চেহারার দিকে তাকাইলো। কারণ নবী আর দুনিয়ার মধ্যে আসবে না, হক্কানি উলামায়ে কিরাম, হক্কানি আল্লাহওয়ালারা দুনিয়া পরিচালনা করবে। এর জন্যই তো পীর সাহেব চরমনাই শুধু খানকার পীর নয়, ময়দানের পীর, ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা জোরে গো। পীর সাহেব চরমনাই এমন একজন রাহবার পেয়েছি আমরা, উনি খানকায় বসে শুধু তসবিহ টেপে না, শুধু হাদিয়া নেয় না। পীর সাহেব চরমনাই বাতিলের আতঙ্ক, ঠিক কিনা জোরে বলেন। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কারো দিকে তাকায় কোনোদিন কথা বলেন নাই। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কাউকে দেখে কোনো কথা বলেন নাই। কে মন্ত্রী, কে এমপি, কে প্রধানমন্ত্রী, এটা হচ্ছে তোয়াক্কা, ঠিক কিনা জোরে বলেন।
হক কথা বলছেন, তাতে তার ছেলে বাজা হোক আর প্রধানমন্ত্রী বাজা হোক, তাতে ফজলুল করিম কিছু আসবে না, ঠিক কিনা জোরে বলেন। কি মনে করছেন এক বাঘ মারা গেছে, এখন আমাদের সামনে যারা আছে তারাও বাঘ, ঠিক কিনা জোরে বলেন। কথা কয় না? আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, ঠিক কিনা জোরে বলেন। কারণ ফজলুল করিম মানি আতঙ্ক। কথা কয় না? 1971 সাল দেখি নাই, আমি দেখি না, আপনারা অনেকেই দেখছেন। 1971 সাল দেখি নাই, কিন্তু 24 দেখেছি। কথা কয় না? 24 দেখেছি, 71 দেখি নাই, 24 দেখেছি। যিনি কৃষক মেহনতি মানুষের অধিকার আদায় করার জন্য রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর মানুষের মানবতার খাতিরে নিজের জীবনকে বিসর্জন দিয়ে কার্ফু ভেঙে রাজপথে নেমেছেন, তিনি ফজলুল করিম, ঠিক কিনা জোরে বলেন। কথা বলে না, ঠিক কিনা? কেন? তিনি তো হাদিয়া নিয়ে থাকলেই হইতো, আমার হাদিয়া আসবে, পেট ভারী হবে, বিশাল গাড়ি বাড়ির মালিক হব। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সাধারণ কোনো বংশের লোক না, সৈয়দ বংশ, ঠিক কিনা জোরে বলেন। তাদের সম্মানের অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু খেটে খাওয়া মানুষের, দিনমজুর মেহনতি নারীদের অধিকার রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে রাজপথে নেমেছে, ঠিক কিনা জোরে বলেন। তার নাম হলো সৈয়দ ফজলুল করিম। আল্লাহু আকবার বলেন জোরে। ফজলুল করিম সাধারণ কোনো মানুষ না। ফজলুল করিম একজন সাইকুল হাদিস, ঠিক কিনা জোরে বলেন। ফজলুল করিম একজন যোগ্য শিক্ষক, ঠিক কিনা জোরে বলেন। ফজলুল করিম একজন আদর্শবান পীর, ঠিক কিনা জোরে বলেন। ফজলুল করিম একজন রাজনীতিক পীর, ঠিক কিনা জোরে বলেন। একজন রাহবার, ঠিক কিনা জোরে বলেন। ফজলুল করিম সাধারণ কোনো ব্যক্তি নয়। ফজলুল করিমকে বাদ দিয়ে এদেশের সাইকুল হাদিসের নাম লেখা কষ্ট। সাইকুল হাদিসের নাম যদি লিখতে হয় ফজলুল করিমের নামও রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কথা বলেন না কেন? যদি পীরের লিস্টিতে নাম রাখতে হয় ফজলুল করিমের নাম রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যদি বীরের দেশে দেশে নাম রাখতে হয় ফজলুল করিমের নাম রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য কি হবে না হবে সেটা হলো পরের বিষয়, কিন্তু মানবতার খাতিরে, মানবতার জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণে, নারীর অধিকার রক্ষা করার জন্য, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, ন্যায্য অধিকার রক্ষা করার জন্য, বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করার জন্য শায়েখে চরমনাই ফজলুল করিমের কোনো বিকল্প নাই, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সব কিছু টাকা শেষ হয়ে গেছে, এখন আগামী নির্বাচন হাত পাকা নির্বাচন, ঠিক কিনা জোরে বলেন। আগামী নির্বাচন হবে হাত পাকার বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন। দেশবাসীকে সালাম দেই, হাত পাখাতে ভোট চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই। আওয়াজ নেই নাকি? আমার কষ্ট আপনাদের আওয়াজই নেই। দেশবাসীকে সালাম দেই, হাত পাখাতে ভোট চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই। কত বেড়া, ঠিক কিনা জোরে বলেন, সবাই বলেন। দেশবাসীকে সালাম দেই, বলেন বলেন। দেশবাসীকে সালাম দেই, হাত পাখাতে ভোট চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই। লোডশেডিং এর সময় সকল ফ্যানের চাকা বন্ধ হয়, দেশটাকে শীতল করিতে হাত পাখার বিকল্প নাই, ঠিক কিনা। দেশটাকে বাঁচাতে এবার হাত পাখাতে ভোট চাই, দেশটাকে বাঁচাতে এবার হাত পাখাতে ভোট চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই। জোরে বলেন, ঠিক না। মারামারি হানাহানি আর কত আর দেখবি ভাই, দ্রব্য মূল্যের আগুনেতে পুড়ে তোরা হবি, ঠিক কিনা। দেশ বাঁচাতে দিন বাঁচাতে হাত পাখাতে ভোট চাই, দেশ বাঁচাতে দিন বাঁচাতে হাত পাখাতে ভোট চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই, হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই। দেশবাসীকে স্যার বলেন,
দেশবাসীকে সালাম দেই হাত পাখাতে ভোট চাই দেশবাসীকে সালাম দেই হাত পাখাতে ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই।